নমস্কার বন্ধুরা, অর্ণবিল টেক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে হোলি, তো সবাইকে জানাচ্ছি হোলির অনেক শুভেচ্ছা। তো ভালো করে রং খেলুন, সুস্থভাবে রং খেলুন। তো আজকে মেনলি এই ভিডিওটাতে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা বিশেষ অ্যাপ। তো সেই অ্যাপটা আপনাদের অনেকেরই কাজে লাগতে পারে। সেটা হচ্ছে ইএসআই এর পক্ষ থেকে কিন্তু একটা অ্যাপ লঞ্চ করা হয়েছে, তো যেটা কিন্তু যারা ইএসআই ইনশিওর্ড পার্সন আছেন বা ইএসআই হোল্ডার আছেন, তো তাদের কিন্তু অনেকটাই উপকারে লাগবে। তো আপনাদের এরপর থেকে আর ইএসআই হসপিটালে লাইন দিয়ে ডাক্তার দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না, বা লাইন দিয়ে টিকিট কাটতে হবে না, বা টিকিট বুক করার জন্য লাইন দেওয়ার কোনো দরকার নেই। তো ইএসআই এর পক্ষ থেকে যে অ্যাপটা চালু করা হয়েছে, সেই অ্যাপের মধ্যে থেকেই আপনি ডাক্তার দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। সেইখান থেকে যদি আপনার কোনো প্যাথোলজিক্যাল কোনো টেস্টের প্রয়োজন হয়, আপনি চলতে ফিরতে পারছেন না, বাড়িতে এসে সেখান থেকে আপনার স্যাম্পেল কালেকশন করতে পারবে। সমস্ত কিন্তু ফেসিলিটি সেখানে কিন্তু আছে। তো অ্যাপটাকে কিভাবে আপনারা রেজিস্টার করবেন, অ্যাপটাকে কিভাবে আপনারা ইউটিলাইজ করবেন, তো সেটাই আজকে এই ভিডিওতে ইন ডিটেল আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে কিন্তু ভুলবেন না। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে আপনাকে অ্যাপটা খুলতে হবে। অ্যাপটার নাম হচ্ছে আস্ক অ্যান অ্যাপয়েন্টমেন্ট। এটা হচ্ছে ইএসআইসির অ্যাপ, নতুন অ্যাপ। তো প্রথমে আপনাকে ক্লিক করতে হবে, এখানে অনেক অপশান আছে, সেখান থেকে ক্লিক করতে হবে ইনশিওর্ড পার্সন। তার কারণ আপনি ইএসআইয়ের ফেসিলিটি নিচ্ছেন। তো ইএসআই এমপ্লয়িরাও কিন্তু এখান থেকে ইউজ করতে পারেন। তো আইপি নাম্বার আপনাদের ইএসআই কার্ডের মধ্যে আইপি নাম্বারটা লেখা থাকবে, ঠিক আছে, মানে ইন্স্যুরেন্স পলিসি নাম্বার। তো ইন্স্যুরেন্স পলিসি নাম্বারটা আপনি এখান থেকে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন গেট ওটিপি অপশান। গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। ইএসআইয়ের সাথে লিঙ্ক ফোন নাম্বারে আপনার কাছে ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনি এখান থেকে বসিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন ওটিপি এসছে, ওটিপিটা এখান থেকে আমি বসিয়ে দেবো। বসিয়ে সাইন ইন অপশানে ক্লিক করব। ক্লিক করলে পরেই কিন্তু ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ওপরে কিন্তু যে ইনশিওর্ড পার্সন তার নাম কিন্তু উপরে দেখাবে, প্লাস আইপি নাম্বার যেটা এখনই বলা হলো সেটা কিন্তু উপরে শো করবে। এখানে প্রচুর অপশান কিন্তু আপনারা দেখতে পাবেন। যে দেখতে পাচ্ছেন আইপি ডিটেলস, তারপরে এন্টাইটেলমেন্ট টু বেনিফিট, ই পেহচান কার্ড, কন্ট্রিবিউশন ডিটেলস। তো এখানে অনেক কিছু আছে। তো আমরা কি করব, আইপি ডিটেলসে ক্লিক করব। আইপি ডিটেলসে ক্লিক করার পরেই যে ইনশিওর্ড পার্সন তার পুরো ডিটেল কিন্তু এখানে দেখাবে, প্লাস কোন জায়গা থেকে সে ফেসিলিটি পাবে, তার সাথে নমিনি কে অ্যাডেড আছে, সমস্ত কিছু কিন্তু এখান থেকে কিন্তু আপনি দেখতে পারবেন। প্লাস এখানে এন্টাইটেলমেন্টে যদি ক্লিক করেন তাহলে পরে এইখানে আপনি কি কি বেনিফিট পেতে পারবেন এই ইএসআইসির তরফ থেকে, আর কি কি বেনিফিট আপনার জন্য নেই, তো সেগুলো কিন্তু সমস্ত কিছু এইখান থেকে আপনি কিন্তু চেক করে নিতে পারবেন, ঠিক আছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ই পেহচান কার্ড। তো ই পেহচান কার্ডে যে আর কি ইনশিওর্ড পার্সন, তার জন্য ই পেহচান কার্ড কিন্তু এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। তো এই জিনিসটা দুটো A4 পেজের মধ্যে কিন্তু এটা আছে। তো এরপরে যেটা আমরা চলে যাবো সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন কন্ট্রিবিউশন ডিটেলস। তো কন্ট্রিবিউশন ডিটেলসের মধ্যে এইখানে আপনি ডেট দিলে পরে এখানে ডিটেল পেয়ে যাবেন, ঠিক আছে। তো তারপরে উপরে যেটা আছে সার্ভিসেস, সেলফ অথবা ফ্যামিলি আধার সিডিং আছে, ই হেলথ রেকর্ডস আছে, মাই হেলথ সেন্টার্স আছে, অ্যাপয়েন্টমেন্টস আছে। তো এইখান থেকে আমি প্রথমে গেলাম যে সেলফ অর ফ্যামিলি আধার সিডিং, ঠিক আছে। তো এখানে উপরে দেখতে পাচ্ছেন যে মেন ইনশিওর্ড পার্সন সে, আর নিচে হচ্ছে তার নমিনি। তো নমিনির মধ্যে এখানে আধার স্ট্যাটাস কি লেখা আছে, সিড আধার, মানে তার আধার এখনো সিড করা নেই। তো তারপরে চলে যাব ই হেলথ রেকর্ডসে। তো ই হেলথ রেকর্ডের উপরে যে ইনশিওর্ড পার্সন আর নিচে হচ্ছে যে নমিনি পার্সন, তো তার নাম দেখাবে। তো এখানে ইনশিওর্ড পার্সনের কিন্তু পুরো ডিটেলস এখানে দেখাচ্ছে, কোথা থেকে সে ট্রিটমেন্ট পাবে, ঠিক আছে। তো সমস্ত কিছু ডিটেল কিন্তু তার এখান থেকে চলে আসছে, ঠিক আছে। তো এরপরে যেটা সেটা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপয়েন্টমেন্টস। তো অ্যাপয়েন্টমেন্ট আপনি কিভাবে পাবেন, তো অ্যাপয়েন্টমেন্ট অপশানে যখনই ক্লিক করবেন, একটা হচ্ছে আপকামিং যেগুলো আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে সেগুলো, আর একটা হচ্ছে হিস্ট্রি, আপনি কতগুলো অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন। তো সেইগুলোর মধ্যে কিছু না পেলে নিচের থেকে বুক অ্যাপয়েন্টমেন্ট আপনি করতে পারেন। এবার অ্যাপয়েন্টমেন্ট কার জন্য নিচ্ছেন সেটা এখান থেকে চুজ করতে হবে, মানে যে ইনশিওর্ড পার্সন নাকি যে নমিনি তার জন্য। তো নমিনির জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে কিন্তু এখানে দেখাচ্ছে ইউএইচআইডি কিন্তু অ্যাভেলেবেল নেই। তো তার জন্য কিন্তু আপনি নমিনির জন্য অ্যাপয়েন্টমেন্ট এখান থেকে নিতে পারবেন না। উপরে দেখুন ইউএইচআইডি অ্যাভেলেবেল আছে, তো এখান থেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে। তো এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট ফর দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন ডিসপেন্সারি, ডিসিবিও, আর একটা হচ্ছে হসপিটাল। তো এখান থেকে কি করব, হসপিটালটাকে নিলাম। তারপরে এখান থেকে রেফারেল হ্যাজ বিন অ্যাডভাইসড ফর বলে উইদিন সেম ইএসআই হসপিটাল বা আদার ইএসআই হসপিটাল। তো এখানে কি করতে হবে,
উইদিন সেম ইএসআই হসপিটাল, ঠিক আছে। যদি আপনার সেম হসপিটালের মধ্যেই ডাক্তার দেখানোর মানে প্রয়োজন থাকে তো, আর যদি অন্য হসপিটাল থাকে তাহলে আধার করবেন, ঠিক আছে। তারপরে এখানে কি আছে, ইন্টার স্পেশালিটি রেফারেল আর সেম স্পেশালিটি ফলো আপ ভিজিট, ঠিক আছে। তো যদি অন্য কোনো ডিপার্টমেন্ট যেতে চান আর তাহলে ওটা, আর যদি সেম ডিপার্টমেন্টের মধ্যে দেখাতে চান তাহলে সেম স্পেশালিটি। এখান থেকে রেফারেল মোডের মধ্যে অনলাইন অফলাইন এখানে লেখা আছে। তো এখান থেকে যেহেতু আমরা এটাকে অনলাইন করছি, তো অনলাইনের জন্য রেফারেল দরকার নেই, তো এখানে অফলাইনটাই করবেন। করার পরে লাস্ট ভিজিট ডেট এখান থেকে দেবেন, লাস্ট ফলো আপ ডেট, লাস্ট ভিজিট ডেট এখান থেকে দেবেন, তারপরে ফলো আপ ডেট দেবেন। হসপিটালের নাম অটোমেটিক্যালি উঠে থাকবে, আর স্পেশালিটি মানে কোন ডিপার্টমেন্টে বা কোন ক্যাটাগরিতে ডাক্তার আপনি দেখাতে চান, তো সেটা কিন্তু এখান থেকে আপনাকে চুজ করে দিতে হবে। তো এখান থেকে দেখুন সমস্ত ডিপার্টমেন্টের নাম কিন্তু এখানে আছে, ঠিক আছে। তো এখান থেকে আপনার যেটা প্রয়োজন সেটা এখান থেকে চুজ করে দিয়ে তো প্রসিড করলে পরেই কিন্তু আপনার এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট সেই ডেটের জন্য কিন্তু বুক হয়ে যাবে, প্লাস আপনার কাছে কিন্তু একটা টোকেন আইডি চলে আসবে। তো সেইটা নিয়ে যখন আপনি ইএসআই হসপিটালে যাবেন তখন কিন্তু আপনাকে আর ফার্দার লাইনে দাঁড়াতে হবে না, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু আপনারা ইএসআইয়ের যে অ্যাপ আছে এই অ্যাপটার মধ্যে দিয়ে যে ইনশিওর্ড পারসন তার ফেসিলিটি নিতে পারবেন, প্লাস যে ইনশিওর্ডের সাথে নমিনি পার্সন আছে কিন্তু তারও কিন্তু ফেসিলিটি এই অ্যাপের থ্রু দিয়ে আপনি নিতে পারবেন। তো এখন ম্যাক্সিমাম ইএসআই হসপিটালগুলোতে কিন্তু অলরেডি কিউআর কোডের অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে কিন্তু এই অ্যাপটাকে চালু করানোর চেষ্টা চলছে, ঠিক আছে। তো ম্যাক্সিমাম জায়গায় দেখবেন যে ব্যানার করে কিউআর কোড দিয়ে দেওয়া হয়েছে, প্লাস এই অ্যাপটাকে ইউজ করার জন্য তারা কিন্তু বারবার মানুষকে এনগেজ করছে। তো আপনারা এই অ্যাপটাকে ইউজ করুন, ঘরে বসে অ্যাপয়েন্টমেন্ট নিন, প্লাস একদম হেসেল ফ্রি একটা ট্রিটমেন্ট আপনারা করাতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ছোটো ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও আপডেট আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।